হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে ভেজিটেবিল শিক কাবাব। ঘরে আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা একদম নিরামিষ। তো চলুন শুরু করা যাক কাবাবটা। তো কাবাব বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গ্রেট করা গাজর। আপনারা গাজরগুলোই কুচি কুচি করে এরকম গ্রেট করে নেবেন। তারপর প্রয়োজন এরকম বিনস, যেটা কুচি কুচি করে কাটা। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোলার ডাল। দেখুন ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর লাগবে সয়াবিন। সয়াবিনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি, যেটা আমাদের প্রয়োজন হবে। এরপরে আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন বয়েল করা আলু গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে, যেটা আমাদের বাইন্ডিংয়ের জন্যও কাজে লাগবে এবং রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। এরপর নিয়েছি পেঁয়াজ, তারপরে আমি ইউজ করেছি রসুন কুচি 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 করে কেটে নিয়েছি। এরপর আমি ইউজ করেছি আদা কুচি, একদম কুচি করে কেটে নিয়েছি, এবং লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। এরপর লেগেছে বেসন। এরপর সয়াবিনগুলো ভালোভাবে মিক্সিতে গ্রেট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। এরপর ছোলার ডালগুলো ভালোভাবে মিক্সিতে ম্যাশ করে নিতে হবে। এরপর বেসনটাকে ভালোভাবে একটু আঁচে নাড়িয়ে নেব, এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব, একটু হালকা, যাতে একটু শুকনো শুকনো মতো হয়ে যায় আর একটু ড্রাই রোস্ট টাইপের হয়ে যায়। তো চলুন, বেসন আমাদের রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে আমরা সর্ষের তেল দেব। তারপরে কড়াইয়ের মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের ভেজে নেব। খুব বেশি পরিমাণে পেঁয়াজটাকে ভাজবো না, হালকা বাদামি রং করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি খুব বেশি ভাজছি না, হালকা বাদামি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা বিনস। বিনসটা একটু ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজটা আর বিনসটা খুব ভালোভাবে কুকড হয়ে যায়। বিনসটা অল্প অর্ধেক সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দেব। গাজরটাকেও ভালোভাবে পেঁয়াজ আর বিনসের সাথে নাড়িয়ে নেব এবং ভালোভাবে অল্প আঁচে হালকা ভেজে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না বন্ধুরা, কারণ খুব বেশি পরিমাণে ভেজে নিলে এটা পুড়ে যেতে পারে। তাই অল্প আঁচে হালকা হালকা করে এটা নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমরা সর্ষের তেল দেব। তেল দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো জিরে, গোটা জিরে। গোটা জিরেটা ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে আমরা দেব রসুন কুচি, আদা কুচি, এগুলো সব এক এক করে আমরা এটার মধ্যে দিয়ে দেব। তারপরে রসুন কুচি, আদা কুচিটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যাতে একটু ফ্রাই হয়ে যায়। এরপরে এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো লঙ্কা কুচি। এর মধ্যে এবার লঙ্কা কুচিটা অ্যাড করে দেব। আমরা কুচি করে যে লঙ্কা রেখে দিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দেব। লঙ্কাটাও ভালোভাবে আমি এটার সাথে মিক্স করে নেব। দেখুন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবং নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, যেটা ভালোভাবে কুকড হয়ে যায়। খুব বেশি আমি ভাজবো না, হালকা ভাজবো। এরপর দেব, দেখুন, গ্রেট করা সয়াবিন, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সয়াবিনটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। একটা জিনিস বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেল খুব কম পরিমাণে ইউজ করেছি এটার মধ্যে।
আপনারাও তেল একটু কম পরিমাণে ইউজ করবেন যাতে বাইন্ডিংটা ভালো হয়, কারণ তেল এটাতে কমই দরকার হয়, কারণ অলরেডি আমরা ভাজার সময় তেল ইউজ করব কাবাবগুলো ভাজার সময়। একটু হালকা নাড়িয়ে নেব। এরপর দেব ছোলার ডাল, গ্রেট করা ছোলার ডালটাও আমি বলেছি যে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে গ্রেট করে নিয়েছি। তো ছোলার ডালটাও ভালোভাবে নাড়িয়ে নেব, এর সাথে নাড়িয়ে নিয়ে এটা ভালোভাবে একটু কুকড করব, যাতে ছোলার ডালের মধ্যে একটু জল থাকলে সেটা শুকিয়ে যায়। এরপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে এর মধ্যে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে দেখুন আমি পুরো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে গ্রেট করা আলু আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব।